বিজেপি বিধায়িকা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন স্থানীয় তৃণমূল নেতা। এই অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো পদ্ম শিবির। আমরা বলছি পশ্চিম বর্ধমানের আসানসোলের কথা। খবর পেয়ে ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ বাহিনী আসে। পুলিশ অবরোধ তুলতে গেলে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়। এমনকি টায়ারের আগুন জল দিয়ে নেভাতে গেলে বিজেপি কর্মী ও সমর্থকরা বাধা দেয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ বিজেপি কর্মী ও সমর্থকদের সরিয়ে দিয়ে অবরোধ তুলে দেয়। আসানসোলের হীরাপুর থানার চিত্রা মোড়ের ঘটনা। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে কুরুচিকর মন্তব্য করেছেন তৃণমূল নেতা। এই অভিযোগ তুলে শুক্রবার 6 ডিসেম্বর বিকেলে চিত্রা মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। আর এ নিয়ে বিজেপি নেতা বাচ্চু ভান্ডারী কি বলছেন শুনব। আমাদের দক্ষিণের যিনি বিধায়িকা সম্মানীয় অগ্নিমিত্রাদি সম্বন্ধে যেভাবে তৃণমূলের, আমি নেতা বলবো না, তাদের শিক্ষা যোগ্যতা নিয়ে যাই না, কোশ্চেন মার্ক থাকবেই, যে ধরনের কুরুচিকর মন্তব্য রেখেছেন, তো তৃণমূলেরই একজন, তার ধিক্কার জানাই। সেই কুরুচিকর মন্তব্যকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং ওনাকে আপনাদের মাধ্যমে একটাই কথা বলতে চাই, ওনারও বাড়িতে তো বউ আছে নিশ্চয়ই, তার মেয়েও আছে নিশ্চয়ই, তাহলে কি সবাইকে কি ওই নজরে দেখেন আপনি? আপনাদের বাড়িটির মাধ্যমে দেখেছি ও সেটাকে মানে বোঝাতে চাইছে যে আমি ওইভাবে বলিনি। তো কিছু মনে করবেন না। আজকে যদি এই তো দেখলেন পুলিশ প্রশাসন কিভাবে দালালি করে তৃণমূলের, আজকে পুলিশ প্রশাসনের সাথে কিছু কনস্টেবলও তো আছে। আজ সেই কনস্টেবল, মহিলা কনস্টেবলগুলোকে আমরা যদি কেউ বলে ফেলি বা বলে, অথচ আমাদের সেই কালচার নয় ওর ভাষাতে, যে ওই মহিলাটা ওরকম, সেটা কি পুলিশের ভালো লাগবে? যেমন পুলিশেরও ভালো লাগবে না, আশা করি আপনারও বাড়ির লোক আছে, তাদেরও ভালো লাগবে না। আপনি এটাই বলবো, আমাদের মানে ওনাকে জিজ্ঞেস করছেন, ঠিক আছে, ওনার বাড়ির কোনো মহিলার কাছে এই বিবৃতিটা নিন যে উনি এই ভাষায় কথা বলেছে, সেটা কি উনি ভালো বলেছেন? উনি তো বলছেন আমি 100 বার ভালো করেছি। আপনি একবার আপনারা ওনার বাড়ির কোনো মহিলার কাছে এই যুক্তিটা দিন যে এই ভাষায়, দেখুন ওনার বাইকটা শোনান যে এই ভাষায় বলেছে, তাহলে কি উনি ভালো বলেছেন? তাহলে তার জবাবটা ওনারাই দিয়ে দেবে, আমাদের দেওয়ার দরকার নেই। আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে আমরা বিক্ষোভ করলাম, পথ অবরোধ করেছি। আগামী দিনে যদি এই ধরনের কুরুচিকর মন্তব্য করে এবং ওই মন্তব্যের বিষয়ে যদি এখনও পর্যন্ত ক্ষমা না চায়, তো আমাদের কর্মসূচি আরও বড় বৃহত্তর হবে। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই টিএমসি নেতা শিবদাসন দাসু বলেন তিনি ওই শব্দ খারাপ অর্থে ব্যবহার করেননি, তার বক্তব্যকে নেগেটিভ প্রচার করা হচ্ছে। কি বলেছেন তিনি শুনবো। আপনি উল্টা বুঝবে না, আপনি উল্টা বুঝবে না। এই মাল কি, এই মালকে মাত্রা কি, আপনি আমাকে বুঝিয়ে দিন। আপনি বলুন না, আমি কিছু জানি না। আমি বলেছি, আমার বলার উদ্দেশ্য কি? আমার এই বাজে লোক, এই বাজে মাল আছে, তারা কিছু কাজ করে না, উল্টা পুল্টা বলে যাচ্ছে। আমার বলার উদ্দেশ্য এই, আর আপনার বুঝার উদ্দেশ্য নেগেটিভ। আপনার ভুল। আরে আমি যে বলছি, যার মতলব আপনি বলুন না। আপনি আমাকে, আমি যে নজরে বলেছি 100 বার সেই বলেছে, আমি যে নজরে বলছেন। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনিল গিরির একটি প্রতিবেদন আমরা দেখব। আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের মেন্টর ভি শিবদাসন দাসু। আর তারপরেই বিজেপি কর্মী নেতৃত্বরা গতকাল থেকে তার কুশপুতুল দাহ করছে আসানসোলের বিভিন্ন এলাকায়। আর আসানসোলের হীরাপুর থানার যে চিত্রা মোড় রয়েছে, সেখানেও বিজেপি কর্মী নেতৃত্বরা রাস্তা টায়ার জ্বালিয়ে আর রাস্তা অবরোধ করে সেখানে বিক্ষোভ দেখায়। আর সেই কারণে যে আসানসোল থেকে বার্নপুর যে যাওয়ার রাস্তা রয়েছে সেটা বন্ধ হয়ে যায়। আর সেখানে পৌঁছে যায় হীরাপুর থানার পুলিশ। আর পুলিশরা যে টায়ার জ্বালিয়ে বিজেপিরা বিক্ষোভ দেখাচ্ছিল সেটা প্রথম জল দিয়ে নেভানোর চেষ্টা করে। তারপরেই বিজেপি কর্মী আর পুলিশ মধ্যে একটা
কথাবার্তা হট ডিবেট হয়। আর তারপরে দেখা যায় যে যখন পুলিশ যে টায়ার জ্বালানো হচ্ছিল সেটাকে সরানোর চেষ্টা করে, তখন তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। দেখতে দেখতে পুরো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিশাল সংখ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমরা জানি যে অভিযোগ যে রয়েছে যে ভি শিবদাসন দাসু যে তৃণমূল নেতা রয়েছেন, তিনি বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। আর তারা বলছেন যে যে ওয়ার্ডটা ইউজ করেছেন যে ভি শিবদাসন দাসু, সেটা একটা মহিলার জন্য ঠিক শব্দ নেই। আর তিনি বলছেন যে এইরকম মন্তব্য যে করেছেন তাকে ক্ষমা চাইতে হবে, কেন কি তাদের যে বিজেপি বিধায়িকা রয়েছেন তার নিয়ে তিনি একটা খারাপ শব্দ ব্যবহার করেছেন। কিন্তু আমরা দেখেছি যে ভি শিবদাসন দাসুকে যখন এটা নিয়ে প্রশ্ন করা হয়, তিনি বলছেন যে তিনি কোনো ওইরকম পরিচক্র মন্তব্য করেননি। তিনি বলছেন তাদের যে মাইন্ডসেট রয়েছে, তাদের যে ভাবনা চিন্তার করার যে বিষয় রয়েছে সেটাই নেগেটিভ থিঙ্কিং রয়েছে, সেই কারণে তারা এইরকম কথা বলছেন। কিন্তু আমরা দেখেছি যে বিজেপি বিধায়িকা তিনি আরো বলেছেন যে যদি ভি শিবদাসন দাসু যদি এটা নিয়ে তিনি ক্ষমা না চাইলেন তখন তার বিরুদ্ধে মানহানির মামলাও করবেন। আর এখন গত দুদিন থেকে আসানসোল যে শিল্পাঞ্চলে এই মন্তব্যকে ঘিরে বিজেপি নেতাদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। আর তার কারণেই গত দুদিন থেকে বিভিন্ন যে এলাকা রয়েছে তারা বিক্ষোভ প্রদর্শন করছে। এখন আমরা জানি যে বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকে নিয়ে যেরকম এরকম কুরুচিকর মন্তব্য করা হয়েছে তাকে ঘিরে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে চর্চার বিষয় হয়ে রয়েছে। অগ্নিমিত্রা পাল সম্পর্কে কুরুচিকর মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান শুভেন্দু অধিকারীও, রাজ্যের বিরোধী দলনেতা। তিনি শুক্রবার বিধানসভার বাইরে বলেন, এর আগে রেখাপাত্রকে ফিরহাদ হাকিম কি ভাষা বলেছিল আর উচ্চারণ করছে না, একই ভাষা আসানসোলের রাজ্যের সাধারণ সম্পাদিকা ও বিধায়িকা অগ্নিমিত্রা পাল প্রসঙ্গে প্রয়োগ করা হয়েছে। এফআইআর হয়েছে। আসানসোলে ঝাঁটা মিছিল করে এর প্রতিবাদ করেছেন কর্মীরা। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।